কি অবস্থা? কেমন আছেন? নমস্কার স্যার, গুড মর্নিং স্যার। ভালো আছেন আপনারা? স্যার আপনি কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি। আচ্ছা, আপনারা কি ওনাকে চিনেন? জি স্যার। জি স্যার। উনি কিন্তু আমার পার্টনার। এখন ওনাকে আমি পরিচয় করে দিয়েছি। উনি কিন্তু আগে বাইরে ছিল, দেশের বাইরে, এখন বর্তমানে দেশে আসছে। আপনি আপনার পরিচয়টা দেন। আমি এই প্রতিষ্ঠানের একজন বড় অংশীদার। আমরা দুইজন একসাথে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছি। তো আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, তাই এখন দেশে আসলাম, তো প্রতিষ্ঠানটা ঘুরতে আসছি। তো আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনি মনে হয় জানেন না, আপনি আগে ছিল আমাদের 200 কর্মী, এখন কিন্তু 1000 কর্মী। অনেক। হ্যাঁ, আমরা আরো নতুন হসপিটাল, তারপরে ছাত্রদের হোস্টেল, এটা প্রকল্প হাতে নিয়েছি। সুন্দর সুন্দর লোক। একটা টিভি চ্যানেলও খুলবো আমরা। বাহ, সুন্দর। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, স্যারকে একটু সময় দেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, যত কিছু কিন্তু দেখাচ্ছে সব কিন্তু সত্যি না, ঠিক আছে? আপনি একটু ভালো মতো বুঝেন ব্যাপারগুলা, আগে বুঝেন, তারপর সবকিছু যাচাই করে তারপর মানে কথা যা বলতেছে সব কিন্তু সত্যি না। আচ্ছা, আমি অনেকদিন পর দেশে আসলাম, তো তো আমি এখন দেখি প্রতিষ্ঠানে যারা যারা আছে, বড় বড় কর্মচারী, ম্যানেজার আছে, তাদের সাথে কথা বলি, আমি দেখি কি করা যায়। তুমি একটা কাজ করো, ওই এইচআরকে আসতে বলো আমার রুমে, আর অ্যাকাউন্টস ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার আসতে বলো। ঠিক আছে স্যার, আপনাদের সবাইকে ডাকছে, কাগজপত্র নিয়ে মানে সাথে করে। ঠিক আছে, চলেন তাহলে স্যার ডাকছি। স্যার আমাদেরকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা সবার? আমাদের এমপ্লয়ি ফাইলটা এখন বর্তমানে 1000 কর্মী কর্মরত আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব, সমস্যা নেই, আমি দেখে নিব। স্যার এটা আমাদের অ্যাকাউন্টসের ফাইল, এখন সবকিছু ফ্রেশ আছে স্যার। আচ্ছা, অ্যাকাউন্টসের ফাইল তো দেখলাম। আচ্ছা, এটা কি, এখানে এটা কি সমস্যা তো বুঝতেছি। স্যার, আপনাদের বললাম না অনেক ঝামেলা আছে ভিতরে, ঠিক আছে? এখন তো বলা সম্ভব না অফিসের মধ্যে, সব আমি পরে বুঝাই বলবো। যা দেখতেছেন সব কিন্তু সত্যি না। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন, আগামীকাল আমার আরেকজন যে অংশীদার আছে জোসেফ, ওনার সাথে এবং অফিসের কর্মীদের সাথে আমাদের মিটিং ফিক্স করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, এখনই কিন্তু সুযোগ, আপনি কিন্তু আপনারটা বুঝে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো, ঠিক আছে। স্যার নতুন বছরের তো কথা কইছেন, কি কথা কইছেন কিছু তো শুনলাম না, জানলাম না। হ্যাঁ স্যার, ভালো আছেন, সবকিছু আছেন, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেগুলো দিয়েছে খুব ভালো, কিন্তু স্যার এটা অ্যাকাউন্টস ফাইল বা আমাদের প্রজেক্ট ফাইল দেখে উনি মনে হচ্ছে কিছু মনে করতেছেন বা এরকম কিছু, এই জন্য। স্যার একটু চা খাওয়ান আজকে। আচ্ছা ঠিক আছে, চল। বিলটা কিন্তু আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, দিব। স্যারের সাথে তো কথা হলো, আশা করি জোসেফ স্যারের, আমার মনে হয় স্যারের যে সুনাম এবং স্যার এত সুন্দর প্রতিষ্ঠানটাকে এত সুন্দর করে তুলেছেন, এত কাজ, আমার মনে হয় ফাইলগুলো দিয়েছে স্যার, দেখলে ভালো। স্যার আমার ফাইলও তো স্যার সবকিছুই ঠিকঠাক আছে। আমরা প্রজেক্টটা তো অনেক জানি যে আমাদের স্যার যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে, তার পরিশ্রমের ফলে তো আমাদের প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আসছে। আশা করি এখন আমাদের কাজ আমরা দিয়েছি, এখন তারা বুঝবে, তারা কথা বলে ফাইনাল করবে। হ্যাঁ, চা খান তো। স্যার তো জান, আমি একটু পরে গেলাম। ঠিক আছে তাহলে, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। মামা আগুনটা দেন তো। মাথায় খালি টেনশন আর টেনশন, খালি গুনি জুসের স্যারের সুনাম আর সুনাম। ফেসলা কেন চেষ্টা করি, আই ম্যাডাম ফোন। ম্যাডাম। হ্যাঁ বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ম্যাডাম, ভালো আছি। ম্যাডাম সব তো খালি জুসের স্যারের সুনাম করে, জুসের স্যার এই করতে খালি মনে ব্যাগ খাই করে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আপনাকে যে কাজগুলো দিছি ভিতরের সব খবরগুলো আইনা আমারে দিবেন, ঠিক আছে? ঠিক আছে আর ম্যাডাম। আপনার ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, স্যারকে জানাইয়েন। আচ্ছা ঠিক আছে। ব্যাগজিও তো লাগাই, স্যার তো লাগাই। স্যার একটা বন্ধু আছে নেতা, নেতার একটা ফোন দেখাস লাগে। স্যার ভালো আছেন? স্যার আপনার বন্ধু তো বিদেশ চাইছে, খোঁজ খবর রাখেন কোনো? এবার কিন্তু সুযোগ স্যার, স্যারের কামটা কিন্তু ভারী করতে হইব। আর স্যারের কিন্তু কোনো প্রজেক্ট, কোনো কি কয় অ্যাকাউন্টসের হিসাব নিকাশ কোনো দেখান যেত না, দেখানোর আগে কিন্তু টাকা দিইব। স্যারের ব্রেন ওয়াশটা ভালো করে দিতে হইব। হ্যাঁ, তো কালকে একটা মিটিং ডাক দেই, তা আপনি হ্যাঁ স্যারের কোনো পার্সোনালি কথা বলুন স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকেন। তোমাকে যে মিটিং ঠিক করতে বলছিলাম, মিটিং করছো? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা নেতা? এই তো অনেকদিন পরে দেশে আসলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ নাই, বসেন। তো আপনারা তো শুনছেন, তো আমি দেশে আসলাম, আমি একটা কোম্পানির অংশীদারিত্বে আছি। তো এখন কি করা যায় একটু বলেন তো। আমি কি কমো, তুমি কও মিয়া।
তোমার যে কি বলবো, তুমি যে কোম্পানি করছো, তোমার মিলা জেলা কোম্পানি করছো, সব তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমার তো কোনো বেনিফিট নাই, কোনো কিছু দেয়, তোমার ব্যবসা দেয় মিয়া, খালি খালি শোনেন, আমি আসলে দেশে আসার আগে সব শুনছি, তারপর দেশে আসার পরে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি দেশের বাইরে থাকেন, শুধু ইনভেস্ট করেন, দেশে থেকে জোসেফ ভাই সবকিছু করতেছে, সব জায়গায় শুধু তার নাম সবকিছু নাকি তার নামে হয়, মানুষ তো তাকে চেনে, আমাকে চেনে না। আমার তো কম সহযোগিতা নাই এই প্রতিষ্ঠানে, ঠিক না? মানে আপনারা কি বলেন? সমস্যা তো এনেই হয়েছে, যেন যাই তাহলে হ্যাঁ নামই হুন, তোমার তো কোনো নাম নেই। এই ঢাকা শহরে 1200 বান্দর কান্দে রয়ে চলেন, তোমার যদি লাগে পোলাবেন লাগে আর যদি কিছু লাগে তুমি টাকা ছিল যা করো না, আমি আসলে বাস্তব প্রমাণ দেখতেছি অনেক কিছু। টাকা দাও, যা করা লাগে আমি দেবো, এক সপ্তাহের ভিতরে সব মূল করে দেবো। আপনার আমার ওই চারটে বসান, দেখেন আমি কি করি আপনাদের জন্য। তুমি কোনো টেনশনই করো না, টাকা ছিল তোমার কাম একটু। ঠিক আছে, আপনারা যা লাগে করেন, আমি দেখতেছি কতটুকু করা যায় আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে, টাকা মানে রেডি করো, আমি লোক পাঠাই দিচ্ছি, কালকে 1 লাখ টাকা করে পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনারা বাকিটা দেখেন। ঠিক আছে, ওকে। আমার আরেক জায়গায় যাইতে হবে, একটা মিটিং আছে। হ্যাঁ ঠিক আছে। স্যার, মিডিয়ার বিষয়টা আমি দেখতেছি, আপনি এটা নিয়ে ভাইবেন না, এখনই সুযোগ, সরকার যেহেতু নাই, আপনি কিন্তু ওই চেয়ারে বসতে হবে। আমরা দেখতে চাই আপনাকে। আমি এটা দেখতে চাই, কারণ আমি দেশে নাই, তাই বলে সবকিছু নিজের মতো করে নিবে, এটা হতে দেওয়া যাবে না। স্যার ল্যাং মারি কিন্তু হাওয়া দেবে বলেছি। হ্যাঁ, যা করার লাগে আপনারা করেন, আপনারা করেন, যা করার লাগে আমি আছি আপনাদের সাথে। তাহলে আজকে এই মিটিং এর ব্যাপারে আলাপ করি একটু। স্যার আসছে? কি অবস্থা জোসেফ ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি। আপনার খবর কি? আপনাকে কিনা বললাম যে এই প্রজেক্ট গুলো আছে আমি সরাসরি আপনাকে গিয়ে দেখাবো, তাই কি বলেন আপনি? না, এখন আসলে জোসেফ ভাই যাই বলেন না কেন, আপনি তো দেশে বাইরে ছিলাম, আমি তো অনেক কিছু শুনছি আসার পরে। আপনি প্রজেক্ট বলেন, উন্নয়ন বলেন, এগুলো তো আসলে কিছু না, সবকিছু আপনি নিজের নামে করছেন, আমার নামে কিছুই করেন নাই। আমার ইনভেস্ট করে ভুল হয়েছে আপনার সাথে প্রতিষ্ঠানে। না না, আপনি তো ভুল বুঝতেছেন, আপনার তো দেখতে হবে নিজ চোখে আগে, ঠিক না? আমি কি দেখবো? আমি তো সব শুনছি, শোনার পর তো আর কিছু নাই। শোনা কথায় কেন আপনি কান দেন? না না, কেন কান দিব না? স্যার এখানে আপনি একটু উত্তেজিত হবেন না। আপনি শোনেন জোসেফ ভাই, আমি প্রতিষ্ঠানে আপনার সাথে ছিলাম, এখন আমি এই প্রতিষ্ঠানে আমার যে একটা অর্থনীতি আছে এটা আমি চাই। আপনারা দিনের চেয়ারে বসছেন, এখন আমি এটা পরিচালনা করতে চাই প্রতিষ্ঠানকে, ঠিক আছে? ঠিক আছে, আপনার সময় হলে করবেন, না কিন্তু না, আপনি আমি উত্তেজিত হইতেছেন কেন? কথা শুনতে চাই না। আপনি ধৈর্য না 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 না, ধৈর্য সহকারে থাকেন। আমি কোনো কথা স্যার শুনতে আমাদের চাই না। অ্যাকাউন্টস একটু দেখবেন স্যার, এটা ফ্রেশ আছে। আরে এখন কথা হাতে বানানো যায়, আপনি বসেন। এখন আপনার সাথে প্রতিষ্ঠান আমি আর নাই, আপনি কয়দিন থাকে না কেন আমি দেখে নিতে চাই। আমি পরবর্তীতে আপনার জায়গায় বসবো, আমি প্রতিষ্ঠান আপনার সাথে আর কাজ করবো না। না না, আপনারা সবাই আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কি করবো না? না না না, আপনি করছেন, কিন্তু কি হলো, জনগণ শুধু আপনার নামই বলে, আপনার নামই বলে, বলবে না? আমি কাজ করলে তো আমার নামই আপনি বলবে। কাজ করছেন, এখন আমি কাজ করতে চাই, আমি দেখবো আপনি কি কয়দিন এখানে থাকেন। আমি পরবর্তীতে আমি আমার যারা যারা ছোট ছোট যারা আমার সাথে কর্মী আছে, শেয়ার হোল্ডার আছে, তাদেরকে নিয়ে আমি প্রতিষ্ঠান চালাবো। আপনি আপনি উত্তেজিত তো হয়ে যাচ্ছেন। কিছুটা হলেও জানেন বিষয়টা। এই ম্যাডাম, আপনি একটা সমাবেশ ডাকেন আগামীকাল, সমাবেশে সকল সুদীকে আসতে বলে, আমি তাদের সাথে সবকিছু শেয়ার করবো, তারা যেন আমার সাথে থাকে, আমার সাথে হাত মিলায়, ঠিক আছে? তুমি এটা করেন আপনি। স্যার, আপনি চিন্তা করেন না, আমি আছি আপনার হ্যাঁ হ্যাঁ, জানলাই করেন, কোনো সমস্যা নেই। কি বলে মানে ভুল বুঝতে ল্যাং কিন্তু মারতেই হবে। স্যার সবকিছুই তো তাকে আমরা বোঝাই দিচ্ছি এবং আপনারা ভালো করে দেখেন নাই? দেখাচ্ছি তো স্যার। অ্যাকাউন্টস আমাদের যথেষ্ট ফ্রেশ আছে, কিন্তু আমরা যে অ্যাকাউন্টসটা ফ্রেশ যেটা দেখিয়েছি ওটা না নিয়ে আমরা যে পিএস উনি আরেকটা অ্যাকাউন্টস ওনাকে ভুল দেখাচ্ছে, এটা ঠিক হচ্ছে না আসলে। আচ্ছা, ওনার উনি- বিরক্ত হচ্ছে, উনি প্রজেক্টও দেখতে যাননি স্যার, মানে ওনাকে আগে ব্রেন ওয়াশ দিয়ে অন্যরকম নেগেটিভ কিছু বলে নেওয়া আচ্ছা উচিত। যাই হোক, যা হবো আমি দেখবো আপনারা ঠিক মতো কাজ করেন। জি স্যার। হ্যাঁ, উত্তেজিত হবেন না। জি স্যার। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা আমার এই অল্প সময়ে ডাকে সবাই সাড়া দিয়েছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমি দেশের বাইরে দীর্ঘদিন ছিলাম। দেশের বাইরে থাকা অবস্থায় আমার পার্টনার জোসেফ সাহেব তিনি দেশে আমার এই প্রতিষ্ঠান পরিচালনা করেছে, কিন্তু উনি প্রতিষ্ঠান পরিচালনার নামে, উনি বিভিন্ন প্রকল্পের নামে, উনি সব আমার সাথে যে পার্টনার অংশীদার টাকা ছিল সেসব নিজের নামে করে নিয়েছে। সে আত্মসমর্পণ করেছে, আপনাদের জানা দরকার। ভুল বলছেন। কেন আপনি ভুল বলবো? ভুল বলছেন, উনি দেশের বাইরে, আপনি দেশের বাইরে থেকে কিছুই দেখেননি, কিন্তু আমরা সচক্ষে সবকিছু দেখেছি। না না, আপনি ভুল দেখছেন, আপনি কোনো প্রজেক্টে যাননি। আমি গতকালকে এই প্রতিষ্ঠান থেকে আমার প্রফিট পেয়েছি, এই পাশে আশেপাশে মানুষগুলো, খারাপ মানুষগুলো আপনাকে ভুল বুঝিয়েছে। আপনি এখান থেকে কি করুন, আপনারাও কিছু বলছেন না কেন? আপনি কি আপনার কাছে জানেন? প্রমাণ আছে, আমাদের কাছে অনেক প্রমাণ আছে, আমরা অনেক উন্নয়ন দেখেছি নিজের চোখে। আপনি কি বলতে চান? আমি প্রতিষ্ঠানের থেকে অনেক কিছু করেছি। আপনি কিছুই জানেন না, আপনি দেশে বাইরে ছিলেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব টাকা আমার। আমি আপনারা কি বলছেন, এটা মানা যায় না। জোসেফ সাহেব অনেক উন্নয়ন করেছে এই প্রতিষ্ঠানের জন্য, অনেক কষ্ট করেছে। আর আপনি যে বলছেন এত উত্তেজিত হচ্ছেন, আপনি কি জানেন তার সম্পর্কে? না, না। আপনি বারবার বলছেন যে ওনার নাম ওনার নাম ওনার নাম। উনি তো কাজ করছে বিদায় ওনার নামটা আসবে, আপনি তো শুধু টাকা ইনভেস্ট করছেন। স্যার আপনি শুধু গুজবে কান দিচ্ছেন, সবার কথা আগে শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখবো আপনারা কি করেন। আমি এই চেহারা ওনাকে বেশি দেখতে চাই না, আমি ওই চেহারা বসতে চাই। আপনারা ওনাদের সাথে থাকবেন, আমার সাথে আসুন, আমার সাথে হাত মিলান, দেখেন আমি আপনাদের কত কিছু করতে পারি। আপনার লোকেরা তো মিডিয়াতে উল্টোপাল্টা কথা বলছে কোনো প্রমাণ ছাড়াই, তাদের নামে আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা আপনাদেরকে আরো সুবিধা দিব, আপনারা আমার কাছে আসেন। আপনারা শুধু একজনের কাছে পড়ে আছেন, আমি আপনাদেরকে অনেক সুবিধা দিব। আসেন আমাদের কাছে, আসেন। কি বোঝাইতে চাচ্ছেন? না, আপনি কি বোঝাইতে চাচ্ছেন? অনেক কিছু বলতে আপনি কি বোঝাইতে চাচ্ছেন? আপনি বারবার একই কথা বলছেন। পালিয়ে গেল তার আশেপাশে। হ্যালো জোসেফ স্যার, তাড়াতাড়ি আসেন এখানে। আন্তনি স্যারকে তো জনতা সবাই পিটিয়েছে, তাড়াতাড়ি আসেন, ওনাকে রুমে আটকে রেখেছে। কোথায় রাখছে ওনাকে? স্যার ওখানেই আছে। স্যার, হ্যাঁ উনি সমাবেশ ডাকছে, ভালো কথা। হ্যাঁ। ওনাকে আমরা বুঝাইছি যে আপনি যেগুলো বলছেন, আপনি আসেন, ফিল্ডে আসেন, দেখেন। না দেখে আপনি লোকের কথায় আপনি বিশ্বাসের না করে সেই লোকের কথায় দৌড়াচ্ছেন, আর সে বাজে বাজে কথা বলছে স্যার। না না, এজন্য তাকে আমরা কিন্তু স্যার, আপনারা উত্তেজিত হইতেছেন কেন? আমি তো উত্তেজিত হই না, আমার নামে স্যার, তো কিন্তু বলছে। বাজে কথা বলবে কেন? আমি যদি এত দেখি, এটা যদি আসার করতে ইচ্ছা হয় সে লিগ্যাল ভাবে আসুক, সে দেখুক, জানুক। আমি যদি ত্যাগ স্বীকার করতে পারি, আপনারা আমার দিকে তাকায় ত্যাগ স্বীকার ঠিক করবেন আছে না? স্যার, ভুল হয়েছে স্যার। উনি খারাপ করতে পারে, আমি তো খারাপ না। ওনার মতো খারাপ আমি? জি স্যার। তাহলে আপনারা কেন উত্তেজিত হয়ে মারতে গেছেন? উনি কোথায় আছে এখন? রুমে আবার রুমে মেরে আটকে রাখছেন। এই আসেন, এটা হচ্ছে আপনি কেন এই কাজগুলো করতে গেছেন? আসলে বললাম যে আপনারা সশরীরে আসেন, দেখেন, বুঝেন, জানেন। জোসেফ ভাই, আমার এই পরিণতিটাই হয়েছে। আমাকে অনেকে কান পুরা দিছে, বুঝে অনেকে আমাকে আপনার বিরুদ্ধে অনেক অবিশ্বাস তৈরি করছে, যাতে আমি আপনার পক্ষে না যাই। এই জন্য আমার এটা খুব ভুল হয়েছে। আমি জনগণের সাথে সবার সামনে আমি ক্ষমা প্রার্থী চাই, কারণ আমার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত হয় নাই। আপনি তো ক্ষমা চাইলেন, কিন্তু মাইরটা তো খাইলেন। এখন জোসেফ ভাই, আপনি এখন, আমি হয়তো দেশের বাইরে থেকে টাকা ইনভেস্ট করছি, কিন্তু আপনার দেশ থেকে টাকা খাটাইয়া অনেক টাকা আনছেন, উপার্জন করছেন, প্রতিষ্ঠানের কাজে ব্যয় করছেন, সেটা আমি সচরে দেখি না বলে আমি বিশ্বাস করি নাই। আমার পিছনে অনেক লোক ছিল, তারা আমাকে কান পড়া দিয়েছে, অনেক গুজবে বিশ্বাস করেছে আপনার বিরুদ্ধে। তাই এই জায়গা থেকে আমি আপনার প্রতি ধন্যবাদ জানাই যে আপনি অনেক কিছু করছেন প্রতিষ্ঠানের জন্য। আপনি সত্যি একটা বড় মানের লিডার, সেটা আমার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, আপনার এটা বুঝতে হবে। ইনভেস্ট অনেকেই করবে, কিন্তু কাজ করার জন্য সবাই এটা পারে না। যে খাটাই আমি এটা থেকে আরো বেশি বাড়াবো, এরকম এটা সবাই পারে না। যে পারে তার নাম সবাই বলবে, আপনি এটা বুঝতে হবে। আমার এই জায়গাটা বুঝতে ভুল হয়েছে, তো সবাই আমাকে মাফ করে দিন। যাই হোক, আপনার কি কোনো কিছু বলার আছে এখন? হ্যাঁ, আমি জনগণের উদ্দেশ্যে একটাই বলতে চাই, গুজবে কান দিবেন না, আসুন, দেখুন, যাচাই করুন। ধন্যবাদ।